আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো আপনাদের প্রত্যেককে জানাই রমজানের সপ্তমতম রমজান মোবারক। অনেক দিন পরে আপনাদের কাছে আবার চলে আসলাম। এখন রমজান মাস চলছে, তো ইবাদতের মাস। সেই জন্যে আমি আপনাদের কাছে অবশ্য খুব একটা ভিডিও নিয়ে আসতে পারবো না। এই ইবাদতের মাসে আমাদের নামাজ কালাম নিয়েই তো থাকতে হয়। তো ভিডিও নিয়ে বেশি ব্যস্ত আমি থাকতে পারছি না। আমি বেশি অংশই বা ইবাদত বা নামাজ কালাম কোরআন নিয়েই ব্যস্ত থাকি। সেই জন্য আপনাদের কাছে অবশ্য কম কম ভিডিও হয়তো ছাড়া হবে রমজান মাসে আমার। আজকে ভোরের বেলা প্রথমে উঠলাম, আমরা সবাই বাড়ির প্রত্যেকে সেহরি খেয়ে নিলাম। সেহরি খাওয়ার পরে কোরআন তেলাওয়াত করলাম, করে আর ঘুমাইনি, সেখান থেকেই জেগে আছি। আপনাদের দাদাভাই উঠে পড়লো। আপনাদের দাদাভাই অবশ্য একটু শুয়ে পড়েছিল। তো ওঠার পরে আমি আমার বিছান কাঁথাটা গুছিয়ে নিলাম, ভালোভাবে গুছিয়ে নিয়ে ওটা ঝাড়পাট দিলাম, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। রমজান মাসে সমস্ত কিছু কিন্তু পরিষ্কারই রাখতে হয়। এই ইবাদতের মাসটা আমার খুব ভালো লাগে। বছরে একবারই তো আসে আমাদের এই মাসটা। হয়তো এবছরে পাচ্ছি, পরের বছরে কি পাবো কি সেটা আল্লাহ তাআলা যদি নসিবে রাখে তবেই তো পাবো। সেই জন্যে এই মাসে আমি বেশি অংশ নামাজ কালাম বা কোরআন তিলাওয়াত নিয়েই বেশি থাকি। ওই জন্যে আপনাদের কাছে অবশ্য খুব একটা ভিডিও দিতে পারছি না। তবে মাঝে মাঝে কয়েকটা হয়তো শর্ট ভিডিও একটু আধটু দেবো বা বড় ভিডিও একটু আধটু দেবো। কিন্তু আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে, আপনারা একদিন আমাকে আরও ভালো জায়গায় পৌঁছাতে সাপোর্ট করবেন। তো অনেক কথাই তো আপনাদের সাথে গল্প করলাম। গল্প করতে করতে এদিকে আমার সংসারের সমস্ত কাজ আমি করে ফেলে নিচ্ছি। এদিকে ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম, তারপরে আমি ঘরটা মুছে নেব। আর মা ওদিকে কোটা বাছা করছে। এই যে আমরা সকালে কেন কোটা বাছা করছি সেটা অবশ্যই আপনাকে বলবো। রমজান মাসে প্রচণ্ড কাজ থাকে, সকাল থেকে সন্ধে পর্যন্ত। সন্ধ্যের পরেও থাকে অনেক কাজ। সেই জন্য সকালের দিকে আমরা যেমন দুপুরে রান্না করতাম, সেই রান্নাটা কিন্তু দুপুরেই সেরে নেই। বিকালের দিকে অন্যান্য সন্ধ্যের যে আইটেমটা বানাই সেটার জন্যেও তো সময় দিতে হয়। সেই জন্যে রান্না আর ইফতারির জোগাড় করতে এক হাতে অসম্ভব ব্যাপার হয়ে যায়। এদিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে বুটের ঘুগনি, গরুর মাংস দিয়ে বাঁধাকপি আর শোল মাছ দিয়ে বেগুন রান্না করলাম। সেটা করার পরে আমি গোসলে চলে গেছি। গোসলটা কমপ্লিট হয়ে গেল আমার। তারপরে আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো। দিয়ে আসার পরে আমি নামাজ পড়তে বসবো, জোহরের নামাজ। জোহরের নামাজের পরে আমি কিন্তু কোরআন পড়ব কিছুক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা পড়ার পরে আমি রেস্ট নেব একটু। রেস্ট নেওয়ার পরে বিকালে আবার উঠে পড়ব ইফতারির জোগাড় করতে। এদিকে আমি জোহরের নামাজটি পড়তে শুরু করে দিলাম। তারপরে কোরআন পড়লাম, পড়ে আমি নামাজ কমপ্লিট করে পুরো উঠে পড়েছি। পড়ে আমি রেস্ট নিতে চলে যাচ্ছি। প্রত্যেক দিন বিকালে কিন্তু আপনাদের দাদাভাই বাড়িতে আসে দোকান বন্ধ করে রেখে। ইফতারের সময় সবাই মিলে একসঙ্গে ইফতার খেতে এত ভালো না লাগে। এই রমজান মাসে একসঙ্গে ইফতারি খেতে, একসঙ্গে সেহরি খেতে, একসঙ্গে সবাই মিলে বসে ভাত খেতে, নামাজ পড়তে খুব ভালো লাগে। এই মাসটা মনে হচ্ছে যেন পরিবারের একসঙ্গে আমরা একজোট হয়ে খেতে বসি। তো এদিকে আমি বিকাল হয়ে গেল, চলে আসলাম ইফতারির জোগাড় করতে। এদিকে তরমুজ, মোসাম্বি, লেবু, আঙ্গুর, খেজুর সমস্ত ফলমূল আমি কাটলাম। এক হাতে অনেক কোটা বাছা করতে হয়, তো সেই জন্য আসরের নামাজটা আগে পড়ে নিই, না আজান দিলে। পড়ার পরেই আমি কাজে লেগে যাই। না তো এদিকে কোটা বাছা করতে করতে ওদিকে নামাজটা আমার কাজা হয়ে যাবে। সেই জন্য আগে আমি প্রথমে নামাজ পড়ে নিই, তারপরে আমি ইফতারির জোগাড় করতে চলে আসি।
তো তার ফাঁকে আপনাদের দাদা ভাইও যদি বিকালে একটু তাড়াতাড়ি ঘরেতে ফিরে আসে না, তো ও আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে অনেক কিছুই হেল্প করে। এমন হাজব্যান্ড পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। সমস্ত বিষয়ে, সমস্ত কাজে, সমস্ত ব্যাপারে ও আমার কিন্তু খুব সাপোর্ট বা হেল্প করে। তো এইদিকে আমার কমপ্লিট হয়ে গেল সমস্ত ফলমূল কাটা। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই আমি এদিকে শরবত বানাচ্ছি ছেলের জন্যে। কিন্তু আমরা অবশ্য শরবত খাই না, আমরা মেথি খাওয়া হয় আমাদের। এদিকে চিয়া সিডেরও শরবত বানাই, আমরা দুজনেতে খাই। আর ছেলে খাবে শরবত, নেড়ো ভিজুনি, এগুলো কিন্তু ওর জন্যে। আমরা কিন্তু অবশ্য একটুও খাই না চিনি। সারাদিন যে এই রোজা করলাম, করে চিনিটা খেলে ব্যাস শরীরে অনেক ক্ষতি হয়ে যায়। সেই জন্যে ছেলে কিন্তু শোনে না, হালকা বয়স, ও কিন্তু একটু শরবতটাই বেশি পছন্দ করে। তাই ওকে অবশ্য আমরা একদমই খেতে বারণ করি না, ওর জন্যেই শরবতটা বানিয়ে দিই আর নেড়ো ভেজুনিটা। তো এদিকে তেলে ভাজাও করতে চলে আসলাম। আপনাদের দাদা ভাইও মাঝে মাঝে আমাকে হেল্প করে, এইভাবে আমি দিয়ে হয়তো চলে গেলাম, ও এসে উল্টে দিচ্ছে মাঝে মধ্যে, বা আমি তুলে নিলাম। এইভাবেই আমাদের সংসারের কাজ আমরা উভয়েই কিন্তু করি ইফতারের দিনে। মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে আসলো, তো আমরা সবাই এক জায়গায় বসে পড়লাম এখানে দোয়া করতে। আপনাদের দাদাভাই জোরে জোরে দোয়া পড়ছে আর আমরা সেগুলো শুনছি আর একসঙ্গে দোয়া পাঠ করছি। এই যে ইফতারের আগে দোয়া পাঠটাই হচ্ছে খুবই মূল্যবান জিনিস। প্রায় আমরা 10 মিনিট ধরে দোয়ার পরে আমরা ইফতার খুললাম। তো আমরা সবাই খাচ্ছি একসঙ্গে বসে। ওদিকে ছেলের তো খাওয়া হয়ে গেল, উঠে পড়লো নামাজ পড়তে যাবে বলে। আর ছেলে আর ছেলের পাপা একসঙ্গে নামাজে বসে পড়লো। আপনাদের দাদাভাই খুব সুন্দরভাবে নামাজ পাঠ করে, সেটা আপনারা অবশ্যই শোনাবো একদিন আপনাদেরকে। এত ভালো লাগে না শুনতে, খুব সুন্দরভাবে ওরা নামাজ পড়লো। তো আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন। রমজানের 7তম। আল্লাহ হাফেজ।